আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চ্যাপ্টার থেকে ম্যাথ করব। উদাহরণ ১। প্রথম বলা আছে ৭% হারে ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত? এখানে মুনাফা চেয়েছে, তাহলে আমরা বের করব সরল মুনাফা। তাহলে আমরা লিখে নেই যে কি কি দেওয়া আছে। তাহলে প্রথম দেওয়া আছে কত? ৭%। এই যে ৭% দেওয়া আছে তাকে বলা হয় কি? মুনাফার হার। তাহলে যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো মুনাফার হার কত এখানে, যা রেট অফ ইন্টারেস্ট হার দ্বারা প্রকাশ করে, তাহলে আমরা লিখতে পারি যেমন ৭%। তারপরে বলা আছে ৩,০০০ টাকা, তাহলে এটা বলতে পারি আসল বা কি মূলধন, যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। তাহলে আমরা এটাকে পি দ্বারা যদি প্রকাশ করি তাহলে কত আসছে? যে ৩,০০০ টাকা। আর এখানে দেওয়া আছে কত? ৬ বছরের। তাহলে ৬ বছর যেহেতু, তাহলে লিখতে পারি আমরা যে সময় বা বছরকে আমরা প্রকাশ করতে পারি এন দ্বারা। তাহলে কত বছর? ৬ বছর। পরে দেখা যাচ্ছে মুনাফা কত সেটা আমরা জানি না, তাই আমরা বের করব মুনাফাকে প্রকাশ করে আয় দ্বারা। তাহলে আয় হচ্ছে কত? তাহলে আমরা একটা সূত্র জানি, এই সিম্পল সূত্র যদি আমরা মনে রাখি এই অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। তাহলে আমরা জানি যে আই সমান পি এন আর। তাহলে আয় হচ্ছে কি? আয় হচ্ছে মুনাফা বা সরল সুদ, পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে কি সময়, আর এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমরা প্রথম লিখি পি আছে কত? এখানে পি আছে এখানে ৩,০০০। তারপরে এন আছে কত? এন হচ্ছে ৬ বছর, আর কত? আর হচ্ছে ৭%। যখন পার্সেন্ট থাকে সেটাকে আমরা কি লিখতে পারি? যে এই পার্সেন্টেজের জন্য হর আমরা ১০০ নিতে পারি। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। এখানে ২ শূন্য, এখানে ২ শূন্য, তাহলে থাকে কত? ৩০। এখানে ৩০-এর সাথে যদি আমরা কি করি? ৬ গুণ করি, তাহলে কত আসে? ৩ ৬ 18, ১৮০। তাহলে ১৮০-র সাথে যদি আমরা কি করি? ৭ গুণ করি, তাহলে দেখা যাচ্ছে ৭ শূন্য শূন্য, ৭ ৮ কত? ৫৬, ৬ হাতে আছে কত? ৫। তাহলে এখানে আছে কত? ৭ ৭ আর ৫ হচ্ছে কত? ১২। তাহলে এখানে আমরা পেলাম ১,২৬০ টাকা। তাহলে আমরা একটু আবার কোশ্চেনটা খেয়াল করে দেখি। এখানে বলছে ৭% হারে ৩,০০০ টাকার ৬ বছরের মুনাফা কত হবে? তাহলে এখানে ৭% হারে ৬ বছরের মুনাফা হচ্ছে ১,২৬০ টাকা। উদাহরণ ২। ১২% হারে ১৫,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত? তাহলে আমরা ১ নাম্বার অঙ্কটা যদি বুঝে থাকি আমরা এই অঙ্কটা সহজে সলভ করতে পারবো। তাহলে ১২% যেটা সেটা হচ্ছে কি হবে? মুনাফার হার, আর ইংলিশে বলে রেট অফ ইন্টারেস্ট। তো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি কত পার্সেন্ট? ১২%। বা হচ্ছে উপরে ১২, নিচে হচ্ছে কত? ১০০। পরে দেওয়া আছে ১৫,০০০ টাকা, যা হচ্ছে কি আসল বা হচ্ছে কি মূলধন, যাকে আমরা প্রকাশ করি পি দ্বারা, যা কত? ১৫,০০০ টাকা। পরে দেওয়া আছে কি? পরে দেওয়া আছে সময় মানে বছর, সময়কে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা? এন দ্বারা। তাহলে কত বছর? ৩ বছর। এরপরে এখানে বলছে মুনাফা কত? তাহলে আমরা মুনাফাকে প্রকাশ করি কি দ্বারা? মুনাফাকে প্রকাশ করি আয় দ্বারা, যা আয় সমান কত? তাহলে আমরা এখন লিখব আমরা জানি কি সূত্রটা, আই সমান পি এন আর। এটা আমরা ইচ্ছা করলে বাংলাটাও লিখতে পারি, যেহেতু আমরা প্রথম অঙ্কটা ডিটেলস করেছিলাম, আশা করি এটা বুঝতে পারবে। তাহলে পি সমান হচ্ছে কত? এখানে পি হচ্ছে ১৫,০০০, যা হচ্ছে আসল, এন হচ্ছে সময় ৩ বছর, আর রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত? যে ১২%, উপরে ১২, নিচে হচ্ছে ১০০। তাহলে এই ২ শূন্য আর এই ২ শূন্য কাটা। তাহলে আমরা এখন কি করতে পারি? যে এই ১৫০-এর সাথে যদি আমরা ৩ গুণ করি তাহলে আমরা পাই কত? ৪৫০। এই ৪৫০-এর সাথে আমরা গুণ করব ১২। ২ শূন্য শূন্য, ৫ দুগুণে ১০-এর শূন্য, হাতে আছে ১, ৪ দুগুণে ৮, আর ১ হচ্ছে ৯। এখানে যদি একটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে শূন্য নিব। ১ এর শূন্য শূন্য, ৫ একে ৫,
আর 4 একে 4, যোগ করে দেই 0 0, 9 আর 5 14, 4 হাতে আছে 1, তো 4 1 হচ্ছে 5। তাহলে আমরা এখানে দেখি 5,400 টাকা। তাহলে আমরা কোশ্চেনে দেখি কি লেখা আছে যে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? 5,400 টাকা।